একটা স্বাক্ষরই জীবনকে পাল্টে দেয়। কখনো কি ভেবেছিলাম যে বাড়িটায় জীবনে পুরো শৈশব আর কৈশোর কেটেছে, একদিন সেই বাড়িতেই যেতে হবে অনুমতি নিয়ে? যে বাড়ির আনাচে কানাচে সারাদিন ছুটোছুটি দৌড়াদৌড়ি খেলাধুলা করতাম, যে বাড়ির পাশের রাস্তাটা ছিল আমার অতি পরিচিত নিজের ভালো লাগার রাস্তা, যে বাড়ির প্রতিটা দেওয়ালে আমার হাসি কান্নার সাক্ষী। আর সেখানেই অতিথি হয়ে ঢুকি। সেই ঘর আমার নিজের সাজানো ছোট্ট রাজ্য, যেখানে পর্দার ভাঁজে আমার স্বপ্ন, আলমারির কোণে লুকিয়ে রাখা ছোট ছোট চিঠি, বিছানার নিচে লুকিয়ে রাখা উপহার, সবকিছুই যেন আজও আমার জন্য অপেক্ষা করে। এই ঘরটা জানে কত রাত জেগে বান্ধবীদের সাথে গোপন কথা বলেছি, কতবার জানালায় বসে মন খারাপের রাতে আকাশের তারা গুনেছি, কত মন খারাপের ওই রাত নির্ঘুম কেটেছে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে। সেটা শুধুমাত্র এই ঘরটাই জানে। কত মন খারাপের রাতে কান্না করতে করতে উপুড় হয়ে শুয়ে পড়েছি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। এই ঘরটাই জানে। ছোট্ট ছোট্ট কিছু চাওয়া, কিছু আবদার পূরণের আনন্দে কত লাফালাফি করেছি, কত নাচানাচি করেছি, কতটা খুশি হয়েছি, সেটা শুধুমাত্র এই ঘরটাই জানে। স্কুল থেকে ফিরে ক্লান্ত শরীরে দুপুরে না খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছি এই বিছানায়। কত রাগ অভিমান ঝরেছে এই দেওয়ালের সামনে। মা এখন ঘরটা তালা দিয়ে রাখে, কেউ যেন এলোমেলো করতে না পারে। আর আগে আমি এই ঘরটা গুছাতেই চাইতাম না। চারিপাশে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখতাম, জামা কাপড় বই খাতা এখানে সেখানে এলোমেলো করে ফেলে রাখতাম। যখন পড়তে বসতাম কিছুই খুঁজে পেতাম না, মাকে বলতাম খুঁজে দেওয়ার জন্য। আজকে সেই আমি আমার বাচ্চাদের বই খাতা গোছাই, জামা কাপড় গোছাই। আজকে আমার সেই এলোমেলো অগোছালো ঘরটাই নিখুঁতভাবে সাজানো, যেন ঘরটা নিজেই আমার অনুপস্থিতি মেনে নিয়েছে। এখন যখন আমার নিজের ঘরে ২-৪ দিনের জন্য বেড়াতে যাই, তখন ব্যাগ থেকে আর জামা বের করি না। ভাবি, আলমারিতে জামা গুছিয়ে আর কি হবে? আবার তো ২ দিন পরে চলেই যেতে হবে। কোনায় ফেলে রাখা ব্যাগের মতো আমিও যেন এই ঘরে এখন অস্থায়ী। পুরনো জিনিসে হাত বুলিয়ে মাকে জিজ্ঞাসা করি, এ বাক্সটা কি নতুন আনলে? এ চাদরটা কি নতুন? কবে কিনেছো? মা হেসে উত্তর দেয়। আমি চুপচাপ শুনি। যেদিন ফেরার সময় বর এসে দরজায় দাঁড়ায়, মা শুধায়, আবার কবে আসবি? আমি কোনো উত্তর দিতে পারি না, শুধু ব্যাগটা তুলে কাঁধে নিই। জানি আমার নিজেরও একটা ঠিকানা আছে, তবুও কেন যেন এই ঘরের প্রতি টানটা আজও রয়ে গেছে। প্রতিবার বিদায় নেবার সময় আমি পিছনে তাকাই না, কারণ জানি চোখের জল লুকাতে পারবো না। আচ্ছা, আমাদের মেয়েদের জীবনটা কেন এমন? একটা বড় গাছকে তুলে আরেক জায়গাতে লাগালে সেই গাছ আর বাঁচে না, কিন্তু আমরা মেয়েরা হাসি মুখে বেঁচে থাকি। আমরা মরি না, আমরাও মরে যাই, কিন্তু কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারে না, আর কেউ বোঝার চেষ্টাও করে না। তাই তো সবাই আমাদেরকেই আঘাত করে। তারপরেও হাসি মুখে বাঁচতে হবে, হাসি মুখে থাকতে হবে। এটাই তো মেয়েদের জীবন, তাই না?